কিয়ামতের ময়দানে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত শুকতে দেবে না কয়েকজন ব্যক্তিকে, কয়েক ধরনের ব্যক্তিকে। তার ভিতরে একজন হলো, এক ধরনের ব্যক্তি হলো যারা ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার শুধু ওই যে অপারেশন করে কাইটে কুইটে ছেলের থেকে মেয়ে হইলে এরকম হয়, বিষয়টা এরকম না। পোশাকের ভিতরেও অনেকে ছেলে হয়ে মেয়েদের পোশাক পরতে ভালো লাগে, মেয়ে হয়ে ছেলেদের পোশাক পরতে ভালো লাগে। আছে না নাই? নাই? আছে। এই ছেলে হয়ে মেয়েদের পোশাক পরা আর মেয়ে হয়ে ছেলেদের শার্ট প্যান্ট, আধুনিকতার নামে এই সকল ছোঁয়া লাগানো আর সারা জায়গায় পুরুষদেরকে দেখায় বেড়ানো, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান দিয়ে একদম মোহর মেরে দিয়েছে যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের যে সুন্দর ঘ্রাণ আসবে, ঘ্রাণটুকু শুকতে দেবে না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি বলতেছেন আমি তো মূর্তির কাছে মাথা ঠেকাই না, কিন্তু আপনার মেয়ে ঠিকই এই সকল মুশরিকদের ড্রেস পরে হাজারো যুবকের মন কেড়ে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, ইমান কেড়ে নিয়ে হাঁটতেছে। মন কেড়ে নিয়ে তো দূরের কথা, ইমান নিয়ে সিনেমিয়ে খেলতেছে। আমার ভাইয়েরা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো দাইয়ুস। কে দাইয়ুস? দাইয়ুস হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার মা, তার বোন, তার বউ, তার মেয়ে, কয়জন হলো? 4 জন। মা, বোন, বউ, মেয়ে, এরা বেপরদা অবস্থায় ঘরে ওই পুরুষের হৃদয়ের ভিতরে কোনো ফিলিংস কাজ করে না যে আমার বউ, আমার মা, আমার বোন রে অন্য বেটা মানুষ দেখতেছে, আমি পুরুষ মানুষ সহ্য করতেছি কেমনে। অনেকে বাসার ভিতরে বউকে স্বাভাবিকভাবে চাকরানি বানায় রাখে, যখন বিয়ের পার্টিতে যায়, মুসলমানের দাওয়াত খাইতে যায়, কায়দা মতো সাজাই নিয়ে যায়। বেটা বিয়ে করছো তুমি, অন্য বেটাকে দেখানোর জন্য নিয়ে যাও কেন? লজ্জা করে না পুরুষ হয়ে? লজ্জা থাকা উচিত এই সকল পুরুষদের। এগুলো পুরুষ না, নপুংসক, হিজড়া এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওদেরকে হিজড়া সাব্যস্ত করছে, জান্নাতে এদেরকে দেবে না। যে সকল পুরুষ মানুষ জীবিত থাকা অবস্থায় দেওয়ারের সাথে শপিংয়ে চলে যায়, হাজব্যান্ডের বন্ধুর সাথে শপিংয়ে চলে যায়, অমুক একটু ড্রপ করে দিয়ে আসো, কি সুন্দর কথা। এরকম সুন্দর নলপত কথা বলা জায়েজই নাই, হারাম সম্পূর্ণ। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, এদেরকে পর্দায় রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এর প্রয়োজনে যদি বেতের আঘাত করতে হয় তাহলে সে বেতের আঘাত করতে হবে। আর পুরুষ মানুষ তো সে, আরে ভাই আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সকল কাফেররা ছিল, এদের পুরুষত্ব কত কড়া ছিল জানেন? এদের আত্মসম্ভ্রম, এদের গায়রাত কত কড়া ছিল আপনি শুনে অবাক হবেন। এক ব্যক্তি তার